এইবারে ট্রিকটা একটু খেয়াল করো, এটা একটু ইউনিক, একটু ডিফারেন্ট। দেখো এখানে যে ট্রিকটা আছে, এই ট্রিকের আলাদা 3টা কেস আছে। প্রথম কেস নাম্বার 1, তোমার কাছে যদি দুইটাই কস থাকে, কস গুণ আছে, অথবা তোমার কাছে যদি দুইটাই সাইন থাকে, সাইন গুণ আছে, সাইন গুণ আছে, অথবা তোমার কাছে একটা সাইন একটা কস, একটা সাইন একটা কস যদি থাকে, তাহলে 3টা ডিফারেন্ট কেসের জন্য 3 ধরনের রেজাল্ট। যেমন দেখো দুইটা যদি কস থাকে, তাহলে আমাদের রেজাল্টটা কি আসবে? রেজাল্টটা আসবে সাইন এম প্লাস এন ডিভাইডেড বাই 2m প্লাস এন। সাইন এম প্লাস এন ডিভাইড বাই কত? 2m প্লাস এন। সাইন এম প্লাস এন ডিভাইডেড বাই 2m প্লাস এন ইন্টু এক্স প্লাস সাইন এম মাইনাস এন ডিভাইডেড বাই 2m মাইনাস এন। অর্থাৎ এখানে যদি m প্লাস এন বসে, নিচে m প্লাস এন, এখানে যদি m মাইনাস এন বসে, নিচে কত? m মাইনাস এন, নিচে m মাইনাস এন। তাহলে দেখো দুইটাই যদি আমার কাছে কস থাকে, তাহলে আমাদের রেজাল্টটা কি? সাইন এম প্লাস এন ডিভাইডেড বাই সাইন এম প্লাস এন ডিভাইডেড বাই 2m প্লাস এন ইন্টু এক্স প্লাস সাইন এম মাইনাস এন ডিভাইডেড বাই 2 ইন্টু m মাইনাস এন এক্স প্লাস সি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। যেমন এখানে যেটা বলছে, এটা একটু ভালো মতো খেয়াল করো, cos 7x into cos 2x dx, cos 7x into cos 2x dx, এটা বলছে না? তাহলে এখান থেকে রেজাল্টটা কি আসবে? sin m plus n, sin m plus n, তাই না ভাই? m plus n, তাহলে 7 plus 2, 7 plus 2, 7 plus 2, 7 plus 2 into কত? 7 plus 2 into x, 7 plus 2 into কত? 7 plus 2 into x, 7 plus 2 into x, 7 plus 2 into x। ঠিক আছে, এই xটা হচ্ছে আমাদের যাবে অ্যাকচুয়ালি এখানে। ঠিক আছে, এই xটা যাবে হচ্ছে এখানে, সাইনের সাথে এক্সট্রা যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আসবে কত? এখান থেকে আসবে সাইন 7 প্লাস 2x ডিভাইডেড বাই 2 ইন্টু m প্লাস n। তাহলে 7 প্লাস 2, 7 প্লাস 2 প্লাস প্লাস, তারপর হচ্ছে সাইন m মাইনাস n x, তাহলে সাইন m মাইনাস n, তাহলে 7 মাইনাস 2 x ডিভাইডেড বাই 2 ইন্টু 7 মাইনাস 2, 7 মাইনাস 2 প্লাস c। ঠিক আছে, এখান থেকে যেটা আসে এটা হচ্ছে আমাদের রেজাল্ট, এটা আমাদের রেজাল্ট। বোঝা গেছে ভাই? তাহলে এটা যখন দুইটাই কস থাকবে, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এখন আসো, দুইটাই যদি আমাদের কাছে সাইন থাকে, যেমন দেখো এখানে একটা প্রবলেম দিচ্ছে সাইন 3x ইন্টু সাইন 2x, দুইটাই সাইন আছে। সো দুইটাই যদি সাইন থাকে, যেমন ইন্টিগ্রেশন অফ সাইন mx ইন্টু সাইন nx dx, ধরো তোমাকে এটা দিছে, দুইটাই সাইন আছে। সো দুইটাই যদি সাইন থাকে, এখান থেকে রেজাল্টটা কি আসবে দেখো? ঠিক আগেরটার মতো দুইটাই সাইন আসবে, সাইন m প্লাস n বাই 2m প্লাস n, ওইটাই আসবে। জাস্ট পার্থক্যটা কোথায় দেখো, প্রথম যেটা ছিল আগে, যেটা প্লাস ছিল, ওইটা জাস্ট মাইনাস হয়ে যাবে। ওইটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এক্সট্রা মাইনাস আসবে, তাহলে মাইনাস সাইন m প্লাস nx ডিভাইডেড বাই 2m প্লাস 1 প্লাস সাইন m মাইনাস nx ডিভাইডেড বাই 2m মাইনাস 1, 2m মাইনাস n প্লাস c, 2m মাইনাস n প্লাস c। কথা বোঝা গেছে ভাই? কথা বোঝা গেছে? ওকে, তাহলে দেখো দুইটাই কস থাকুক, দুইটাই সাইন থাকুক, তার রেজাল্টটা সাইনে আসবে। রেজাল্টটা সাইনে আসবে। তাহলে কস থাকলে দুটোটা প্লাস, আর যদি সাইন থাকে প্রথমটা মাইনাস, এই যে মাইনাস সাইন m প্লাস n ডিভাইডেড বাই কত? মাইনাস সাইন m প্লাস n ডিভাইডেড বাই 2m প্লাস nx প্লাস কত? সাইন m মাইনাস 1 ডিভাইডেড বাই 2m মাইনাস 1 nx। বোঝা গেছে আমার কথা ভাই? কথা বোঝা গেছে? ওকে, এরপর দেখো, যদি তোমার কাছে দুইটাই একটা সাইন একটা কস যদি থাকে, তাহলে এটা রেজাল্টটা কি আসবে? এটা রেজাল্ট আসবে কজে। যেমন এটা রেজাল্টটা যদি আমরা লিখি, তাহলে এটা রেজাল্টটা কি আসবে দেখো? তাহলে মাইনাস কস, আগে যেটা সাইন হইতো এটা জাস্ট কস হবে, m প্লাস nx, তাহলে 5 প্লাস 2 x ডিভাইডেড বাই 2 ইন্টু m প্লাস n, 2 ইন্টু m প্লাস n মাইনাস কস m মাইনাস x ডিভাইডেড বাই 2 ইন্টু m মাইনাস n, 2 ইন্টু কত? 2 ইন্টু m মাইনাস n, 2 ইন্টু কত হবে? 2 ইন্টু m মাইনাস n হবে, 2 ইন্টু m মাইনাস n। ঠিক আছে, 2 ইন্টু m মাইনাস n হবে, তাহলে 5 মাইনাস 2 হবে, 5 মাইনাস 2 হবে। ঠিক আছে ভাই? এখানে তো জায়গা হচ্ছে না, আচ্ছা আমি এখানে লিখি, দেখো তাহলে cos 5 মাইনাস 2x ডিভাইডেড বাই 2 ইন্টু 5 মাইনাস 2 প্লাস c। কথা বোঝা গেছে ভাই? কথা বুঝছো? তাহলে দেখো আবার বলতেছি, যদি দুইটা কস থাকে তাহলে দুটোটা সাইনে আসবে, এবং সাইন দুটোটা পজিটিভ। দুইটা যদি আমার সাইনে থাকে, রেজাল্ট সাইনে আসবে, প্রথমটা মাইনাস। আর একটা সাইন একটা কস যদি থাকে, দুইটা রেজাল্টই কজে আসবে এবং দুটোটা মাইনাস আসবে। কথা বোঝা গেছে ভাই? সো এই ট্রিক্স গুলা তোমরা একটু খাতায় ভালো মতো, এগুলা এভাবে পড়বা না। তুমি শুই হচ্ছে ভিডিও দেখতেছো, হ্যাঁ মেয়ে দিবে এদিকে ট্রিক্স পড়াচ্ছে আমি দেখতেছি, এভাবে না। তুমি হচ্ছে যখন তুমি পড়বা, মোবাইল বা ল্যাপটপ হোক, ট্যাব হোক, তোমার কাছে যেটাই থাকো, সামনে রাখবা, খাতা নিবা, খাতায় হচ্ছে এভাবে লিখবা। ঠিক আছে, সো ট্রিক্স গুলো এভাবে করবা, তাহলে হচ্ছে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। বোঝা গেছে ভাই? সো এটা ট্রিক নাম্বার 16 ছিল। এরপর আমরা ট্রিক নাম্বার 17টা দেখব।